আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন জবাব, ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিভিত্তিক প্রতিউত্তর। বকরির পেটে কুরআনের আয়াত। মোহাম্মদ মুশফিকুর রহমান মিনা। সুনানু ইবনি মাজায় বর্ণিত একটি রিওয়ায়াতের ব্যবহার করে খ্রিস্টান মিশনারি ও নাস্তিক মুক্তমনারা দাবি করতে চায় কুরআনের কিছু আয়াত চিরতরে হারিয়ে গিয়েছে, কেননা সেগুলো যে পৃষ্ঠায় লেখা ছিল সেটিকে একটি বকরি খেয়ে ফেলেছিল। কুরআনের সংরক্ষণকে প্রশ্নবিদ্ধ করে ইসলাম বিরোধী যেসব অ্যাপ যুক্তি দাঁড় করায় তার মধ্যে অন্যতম এবং বিখ্যাত অথবা কুখ্যাত যুক্তি এটি। এই লেখার সেই রিওয়ায়াতটিকে বিশ্লেষণ করে সত্য উন্মোচন করা হবে ইনশাআল্লাহ। ইবনু মাজার রিওয়ায়াতটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রজমের ও বয়স্কদের 10 ঢোক দুধ পানের আয়াত নাজিল হয়েছিল এবং সেগুলো একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং তার বিদায়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি বকরি এসে তা খেয়ে ফেলে। রিওয়ায়াতটির বিশুদ্ধতা কতটুকু? কোনো দাবি পেশ করতে হলে সবার আগে যাচাই করা জরুরি। এর দলিল হিসাবে পেশকৃত রিওয়ায়াতের বিশুদ্ধতা কতটুকু? মুহাদ্দিসের মতে রিওয়ায়াতটির কিছু সমস্যা রয়েছে। এই রিওয়ায়াতের একজন বর্ণনাকারী মুহাম্মদ ইবনু ইসহাক এটি বর্ণনা করেছেন শব্দ ব্যবহার করে, যে কারণে বর্ণটি জরিফ দুর্বল হয়ে গেছে, কেননা তিনি একজন তুদলিসকারী। মুসনাদু আহমদেও এই রিওয়ায়াতটি পাওয়া যায়। শাইখ শুয়াইব আর নাউত রাহিমাহুল্লাহ তার মুসনাদু আহমেদের টিকা গ্রন্থে বলেছেন, এর সনদ জয়ীফ, দুর্বল এবং এর মতন ভাষ্য এ নাকারাত হাদিস প্রত্যাখ্যান হওয়ার মতো কিছু সমস্যা আছে। এই রিওয়ায়াতে কোনো উপায়েই কোরআনের বিশুদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে না। এই রিওয়ায়াতটি সহিহ হলেও কোরআন সংরক্ষণ প্রশ্নবিদ্ধ হতো না, কারণ এই রিওয়ায়াত অনুযায়ী দাবিকৃত হারিয়ে যাওয়া আয়াত দুটির একটি আয়াত ছিল রজমের ব্যাপারে, কিন্তু অন্য একাধিক বর্ণনাতে আমরা দেখতে পাই রজমের ব্যাপারে বিধান নাজিল হয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে কুরআনের অংশ হিসাবে লিপিবদ্ধ করতে নিষেধ করেছিলেন। এ থেকে বোঝা যায় যে এটি কুরআনের অবিচ্ছেদ্য কোনো অংশ ছিল না। বর্ণনাগুলো নিম্নরূপ: ক কাসির ইবনু সালত রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, জাইদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো বিবাহিত পুরুষ অথবা নারী ব্যভিচার করে তাদের উভয়কে রজম কর। এটি শুনে ওমর বলেন, যখন এটি নাজিল হয়েছিল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম এবং এটি লিপিবদ্ধ করব কিনা তা জানতে চাই। তখন মনে হলো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা লিপিবদ্ধ করা অপছন্দ করলেন। খ এই আয়াতের ব্যাপারে কাসির ইবনু সালত বলেন, তিনি কাসির, জাইদ ইবনু সাবিত ও মারওয়ান ইবনুল হাকাম আলোচনা করেছিলেন কেন একে কুরআনের মুসহাফ সমূহে লিপিবদ্ধ করা হয়নি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গ ছিলেন এবং তাদের আলোচনা শুনেছিলেন। তিনি বললেন যে এ ব্যাপারে তিনি তাদের থেকে ভালো জানেন। তিনি তাদের বললেন, তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমাকে রজমের আয়াতটি লিখে দেওয়া হোক। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তা করতে পারবো না। যদি আলোচ্য আয়াত স্থায়ীভাবে কোরআনের অংশ হিসাবে নাজিল হতো, তাহলে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা লিখে দিতে বললেন না? এ থেকে বোঝা যাচ্ছে এটি ছিল সেই সমস্ত মানসুখ বা রহিত আয়াতের একটি, যা কোনো নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ীভাবে নাজিল হয়েছিল। এটি রহিত হয়েছে যা স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা অনুমোদিত হয়েছে। কাজেই সাহাবীগণ বা উম্মুল মুমিনিনগণ এ আয়াত হারিয়ে ফেলেছেন তা নিতান্তই অসার কথা।
দ্বিতীয় যে আয়াত হারিয়ে গেছে বলে দাবি করা হয় সেটি হলো বয়স্কদের 10 ঢোক দুধ পান সংক্রান্ত আয়াত, কিন্তু প্রকৃতপক্ষে সেটিও মানসুখ বা রহিত আয়াত। সহিহ মুসলিমে এ সংক্রান্ত একটি বর্ণনা নিম্নরূপ: আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুরআনের এই আয়াতটি নাজিল হয়েছিল যে 10 বার দুধ পানে বিবাহ হারাম হওয়া বা মাহরাম হওয়া সাব্যস্ত হয়, তার উপর কুরআন নাজিলের শেষ দিকে এসে তা 5 বার দুধ পানে হারাম হওয়ার বিধান দ্বারা রহিত হয়ে যায়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, কিন্তু এই আয়াতটি রহিত হলেও অজ্ঞতাবশত কিছু মানুষ কর্তৃক কুরআনের আয়াত হিসাবে তিলাওয়াত করা হতো। 5 বার দুধ পানের বিধানটি একটি মানসুখ বা রহিত বিধান। এ ব্যাপারে স্বয়ং উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। সাহলা বিনতু সুহাইল রাদিয়াল্লাহু আনহুমা ছিলেন আমির ইবনু লুয়াই গোত্রের। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, সালিমকে আমার পুত্ররূপে গ্রহণ করেছিলাম। সে যখন আমার ঘরে প্রবেশ করে তখন আমি কেবল একটি কাপড় পরেছিলাম, অর্থাৎ আমার মাথায় কোনো কাপড় ছিল না, আর আমার ঘরও মাত্র একটি। এ ব্যাপারে আপনার মতামত কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বিষয়ে আমাদের কথা হলো তাকে 5 বার দুধ পান করা। নবীজির স্ত্রীগণ এটা মানতে নারাজ ছিলেন যে এভাবে দুধ পানের দ্বারা কোনো পুরুষ তাদের মাহরামে পরিণত হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে তারা বলতেন, আল্লাহর কসম, আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলা বিনতু সুহাইল রাদিয়াল্লাহু আনহাকে যে অনুমতি দিয়েছিলেন তা কেবল সালিম রাদিয়াল্লাহু আনহুর জন্য নবীজির পক্ষ থেকে বিশেষ ছাড় হিসাবে ছিল। কসম আল্লাহর, এভাবে দুধ পান করানোর দ্বারা কেউ আমাদের মাহরামে পরিণত হতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সহধর্মিণী এই মতের উপর অটল ছিল। এই বিবরণগুলো দ্বারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে 5 বার ও 10 বার দুধ পানের বিধান রহিত হয়ে গিয়েছিল। এছাড়া উল্লেখ্য যে যতদিন ধরে কুরআন সংকলিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পূর্ণ সময় জীবিত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সংকলনের সময় এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর সংকলনের পুরো সময় জুড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন গুরুত্বপূর্ণ মতামত প্রদানকারী ছিলেন। বিশেষত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক কুরআন সংকলনের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সংকলন কর্ম যাচাই করা হতো। যদি সত্যি সত্যি কুরআনের আয়াত হারিয়ে যাওয়ার মতো এমন মহা দুর্ঘটনা ঘটতো, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবশ্যই সে ব্যাপারে সাহাবীগণের দৃষ্টি আকর্ষণ করতেন। সে সময় প্রচুর পরিমাণে হাফিজ সাহাবী জীবিত ছিলেন যারা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কুরআন শিখেছেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই এমন কিছু করেননি। আর যদি এমনও হয়ে থাকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাটের নিচে থেকে কুরআনের কিছু আয়াত আসলেই বকরি খেয়ে ফেলেছিল এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে ব্যাপারে কোনো সাহাবীর দৃষ্টি আকর্ষণ করেননি এবং চেপে গিয়েছেন, নাউজুবিল্লাহ। এমন ধৃষ্টতামূলক তত্ত্ব কোনো খ্রিস্টান মিশনারি প্রচার করে থাকেন, তবুও এর দ্বারা কুরআনের কিছু আয়াত হারিয়ে গেছে এ তথ্য প্রমাণ করা সম্ভব নয়। কারণ কুরআন মূলত লিখিত কোনো কিতাব নয়, বরং অগণিত মানুষের মুখস্থ করা গ্রন্থ। কুরআন নাজিলের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ তা মুখস্থ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শুরু থেকে তাহাজ্জুদে, তারাবিতে ও তিলাওয়াতে অগণিত কুরআন খতম করেছেন। এ ব্যাপারে সকল যুগের অবস্থা অভিন্ন। কুরআনের লিখিত রূপ শুধু সহায়ক মাত্র। কুরআন প্রথম অবতরণ থেকেই প্রতিটি মুমিনের প্রতিদিনের পাঠ্য বিষয়। প্রতিদিন নিজের সালাতে, জামাতের সালাতে ও সাধারণভাবে প্রত্যেক মুমিন তা তিলাওয়াত করেন বা শোনেন। বর্তমান সময়ের চেয়ে সাহাবীগণের যুগে কুরআন মুখস্থ করার আগ্রহ অনেক বেশি ছিল। হাজার হাজার হাফিজ, সাহাবী, তাবিঈ মুসলিম বিশ্বে ছড়িয়ে ছিলেন।
সুতরাং দু একটি আয়াত কেন কোরআনের সকল আয়াতও যদি বকরি খেয়ে ফেলতো তবুও একটি আয়াতও হারিয়ে যাওয়া সম্ভব ছিল না। কেননা হাজার হাজার হাফিজ সাহাবী ও তাবিঈ ওই যুগেও ছিলেন, যাদের স্মৃতিতে পূর্ণ কোরআন সংরক্ষিত ছিল। পুরো মুসলিম বিশ্বে প্রতিটি ওয়াক্তে প্রতিটি রাকাতে জনসমাগমে এই কোরআন পাঠ করা হতো। সেই যুগ থেকে আজ পর্যন্ত একই অবস্থা। কাজেই বকরি খাওয়ার ফলে কিছু আয়াত চিরতরে হারিয়ে গিয়েছে, এটা নিতান্তই হাস্যকর অভিযোগ। আজও যদি কোরআনের সকল লিখিত পাণ্ডুলিপি, পিডিএফ কপি, অনলাইনে কোরআনের মোবাইল অ্যাপস এ সকল কিছু ধ্বংস করে ফেলা হয়, তবুও কোরআনের একটি অক্ষরও হারিয়ে যাবে না। কেননা কোটি কোটি হাফিজে কোরআন সারা পৃথিবীতে ছড়িয়েছে। তাদের স্মৃতি থেকে আবারও সম্পূর্ণ কোরআন অনায়াসে পুনরুদ্ধার করা যাবে। হাদিসের কুরসিতে আল্লাহ তাআলা নবীজিকে বলেন, আমি আপনার উপর কিতাব নাজিল করেছি যা পানি দ্বারা ধুয়ে যাওয়া সম্ভব নয়। পানি দ্বারা সেই জিনিস ধুয়ে যাওয়া সম্ভব যা কাগজের উপর কালি দ্বারা লেখা হয়, যা স্মৃতিতে সংরক্ষিত থাকে, তার পক্ষে ধুয়ে যাওয়া সম্ভব নয়। তা খাওয়াও যাওয়া সম্ভব নয়, হারিয়ে যাওয়াও না। আল্লাহ ভালো জানে। অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে। ইয়ামানিলি।